وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون. ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور. اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذريته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, দূরের এবং কাছের থেকে যে সমস্ত ভাই বোন আমাদের কোরআনে কারিমের তাফসির শুনছেন, দেখছেন, আল্লাহ পাক আমাদের সবাইকে দীর্ঘ 2 সপ্তাহ পরে আজকে সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে কোরআনে কারিমের তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ পাকে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের যে সূরা থেকে আমাদের ধারাবাহিক তাফসির চলছিল সেই সূরাটি হলো কোন সূরা? সূরা হুদ। কোরআনে কারিমের কত নম্বর সূরা এটি? 11 নম্বর সূরা, সূরা হুদ। সূরা হুদের আজকে দ্বিতীয় পর্ব। আমরা এর আগে তাফসিরে প্রথম পর্বে 1 থেকে 7 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসির করেছি। আজকে দ্বিতীয় পর্বে সূরা হুদের 8 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা হুদ আমরা বলেছি এটি মাক্কি সূরা। সূরা ইউনুস যে সময়ে নাজিল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় এই সূরা হুদও নাজিল করেন। এবং এই সূরায় বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন মক্কাবাসীদের বিভিন্ন শিরকি ধারণা, শিরিকের বিভিন্ন অবস্থার আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকজন নবীর, বিশিষ্ট নবীর দাওয়াতি কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুদের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক এর আগের আয়াতগুলোতে বলেছেন যে মানুষ ঈমান আনার ক্ষেত্রে, সহি বিশ্বাস, সহি আকীদা গ্রহণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধাগুলো, কয়েকটি বাধার কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। তার মধ্যে একটি বড় বাধা হলো রিজিকের আশঙ্কা। রিজিকের আশঙ্কায় মানুষ ঈমান আনতে পারে না। মক্কার তৎকালীন অনেক মুশরিক ইসলামকে হক, ইসলামকে সত্য বলে জেনেছিলেন, কিন্তু রিজিকের আশঙ্কায়, অর্থাৎ তারা চিন্তা করতেন আমরা যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমাদের চাকরি চলে যাবে, ইসলাম যদি গ্রহণ করি তাহলে আমাদের যে সকল রিজিকের মাধ্যম আছে এই মাধ্যমগুলো বন্ধ হয়ে যাবে। এই আশঙ্কায় তৎকালীন মক্কার মুশরিকদের অনেকেই ইসলাম গ্রহণ করতে পারে নাই। আল্লাহ পাকের জন্য বলছেন সেই আশঙ্কা দূর করে দিয়ে আল্লাহ পাক বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর জমিনে এমন কোনো চতুষ্পদ জন্তু, এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন নাই। তাহলে রিজিকের আশঙ্কায়, রিজিকের ভয়ে যে তাওহীদ, রিসালাত, সুন্নাহ গ্রহণ করা থেকে দুনিয়ার মানুষ যেন বিরত না থাকে সে বিষয়ে আল্লাহ পাক তুলে ধরেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত বিষয়ে, আখিরাতের ধারণা, আখিরাতের আকীদা সম্পর্কে আলোচনা করছেন। 8 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিছু স্বাভাবিক অবস্থা, অর্থাৎ মানুষ যখনই আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়ার মানুষের কাছে দাওয়াত নিয়ে আসতেন, আম্বিয়া আলাইহিমুস সালামের একই সাথে 2টি সিফাত থাকতো। একটি হলো বাশির, আরেকটি হলো নাজির। আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়ার মানুষদেরকে যেমন সুসংবাদ দিতেন, আবার
ভীতি প্রদর্শনও করতেন। ভীতি প্রদর্শনটা কিসের? আযাবুল কবরের, আযাবে নারের, আযাবে হাসরের, এই ভয়গুলো, ভীতিগুলো তাদের সামনে তুলে ধরতেন। যখনই বিভিন্ন আযাব ও গজবের কথা আম্বিয়া আলাইহিমুস সালাম বলতেন, তখন মানুষেরা বলতো যে আযাব গজব যদি আসেই, আযাব গজব এনে আমাদেরকে একটু দেখাই দাও। এটা সব নবীকে বলতো। অনেক নবীর উম্মতরা এরকম আযাব গজব এসে ধ্বংস হয়ে গেছে। আদ জাতি, সামুদ জাতি, তারপরে মাদিয়ানের জাতি, অসংখ্য জাতি এরকম আযাবের মাধ্যমে ধ্বংস হয়ে গেছে। আবার একটা জাতি শুধু আযাব দেখে ঈমান এনেছিল। সেটা কোন জাতি? ইউনুস আলাইহিস সালামের জাতি, কওমে ইউনুস। আর অন্য জাতিগুলো আযাব দেখেও ঈমান আনে নাই। মক্কার মুশরিকেরাও যখন একই কথা বলতেছিল যে আযাব যদি আসে তো দেরি কেন, আযাব চলে আসুক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়ে মানুষের স্বাভাবিক অভ্যাস এটা, সেটি তুলে ধরে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিম মা'দুদা লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসুহু। আল্লাহ পাক বলেন, যদি আমি তাদের থেকে আযাবকে বিলম্ব করে দিই, ইলা উম্মাতিম মা'দুদা, একটি সুনির্দিষ্ট দীর্ঘ সময় পর্যন্ত, মানে এই উম্মত বর্তমানে যারা আছে এরা অতিবাহিত হয়ে যাওয়ার পরে আরেক প্রজন্ম পর্যন্ত যদি আমি এই আযাবটাকে বিলম্ব করি, মানে এখন তাৎক্ষণিক আযাব না দিয়ে আযাবটা যদি আরো পরে দিই, তখন লোকেরা কি বলে? লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসুহু, তখন তারা অবশ্যই বলে কোন জিনিস আযাবকে বাধাগ্রস্ত করে রেখেছে, কোন জিনিস আযাবকে আটকিয়ে রেখেছে, আযাব আসে না কেন? আযাব আসতে যদি বিলম্ব হয়, মানুষ, দুনিয়ার মানুষ বলতে কুফফাররা, মুশরিকেরা এই জাতীয় কথাই বলে। আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম, আল্লাহ পাক বলেন, জেনে রাখো এমন একটা দিন এসে যাবে যেই দিন সত্যিই সেই আযাব দুনিয়ার মানুষের কাছে এসে যাবে। লাইসা মাসরুফান আনহুম, সেই দিন আর ওই আযাবকে ঠেকানোর মতো কোনো পরিস্থিতি থাকবে না। যখন ওই আযাবটা এসে যাবে, তখন দুনিয়ার মানুষ যদি সকল শক্তি দিয়েও সেই আযাব থেকে বাঁচতে চায়, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে সেই আযাব থেকে রক্ষা করতে পারবে না। ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, যেই বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত, সেই বিষয়টি তাদেরকে পরিবেষ্টন করে নিবে। অর্থাৎ যে আযাব আশা নিয়ে তারা নবী রাসূলদের সাথে ঠাট্টা বিদ্রূপ করত, সেই আযাবটাই তাদেরকে গ্রাস করবে, সেই আযাবে তারা নিপতিত হবে। ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। দুনিয়ার মানুষের অভ্যাস হলো, যখন আমি তাদেরকে কোনো রহমত দান করি, কোনো দয়া করে থাকি, সুম্মা নাযা'নাহা মিনহু, অতঃপর ওই দয়াটা, ওই রহমতটা যদি আমি তাদের থেকে ছিনিয়ে নিই, ইন্নাহু লায়াউসুন কাফুর, তখন তারা হতাশ হয়ে অকৃতজ্ঞ হয়ে যায়। মানে দীর্ঘদিন তারা আমার রহমত ভোগ করেছে, কোনো কারণে যদি আমার রহমতটা ছিনিয়ে নিই, তখন তারা, আমি আল্লাহমুখী না হয়ে তারা নিরাশ হয়ে আমি যত নিয়ামত তাদেরকে দিয়েছিলাম সেই নিয়ামত থেকে তারা অকৃতজ্ঞ হয়ে যায়, কাফুর হয়ে যায়। ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী। আবার এই মানুষগুলোর অভ্যাস হলো, কোনো বড় ধরনের বিপদ আপদ, অনিষ্টতা তাদেরকে স্পর্শ করার পরে যখন আমি তাদেরকে আবার নিয়ামতের স্বাদ আস্বাদন করাই, লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী, তখন তারা বলা বলি করে আমাদের বিপদটা এমনি এমনি দূরীভূত হয়ে গেছে। তখন আর আল্লাহর কথা মনে করে না। যখনই আল্লাহ পাক তাদেরকে বিপদটা দূর করে দিয়ে কোনো নিয়ামতের স্বাদ আল্লাহ পাক আস্বাদন করান, তখন বলে না যে আল্লাহ আমাকে এই নিয়ামতটা দিয়েছেন, এই কথা আর বলে না। তখন বলে কি, যাহাবাস সাইয়্যাতু আন্নী, আমার উপরে অনেক কঠিন কঠিন মুসিবত ছিল, বিপদ ছিল, সেই বিপদ আপদগুলো সব দূর হয়ে গেছে। ইন্নাহু লাফারিহুন ফাখুর, তখন সে
অনেক বেশি খুশি হয়, আনন্দিত হয়। আনন্দিত হয়ে ফাখুর, সে অনেক গর্ব করতে থাকে, অহংকার করতে থাকে। মানে খুশি হওয়ার পাশাপাশি সে শুকরগুজার না হয়ে ফাখুর হয়ে যায়, মানে অহংকারী হয়ে যায়। ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ পাক বলেন, তবে ওই মানুষগুলোর অভ্যাস এরকম নয় যে মানুষগুলো সবর ধারণ করে। ইল্লাল্লাযীনা সাবারু, যাদের মধ্যে সবরের গুণ আছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা আমলে সালেহ করে, নেক আমল করে, এই মানুষগুলোর মধ্যে এই অভ্যাস থাকে না। এই মানুষগুলোকে আমি রহমত দিই আর রহমত নিয়ে নিই। সর্ব অবস্থায় এই মানুষগুলো আমি আল্লাহর শুকরগুজার হয়ে থাকে। আবার আমি তাদেরকে বিপদ আপদের পরে যখন আমি তাদেরকে আবার নিয়ামত দিয়ে দিই, তখন তারা বারবার আমি আল্লাহর শুকরগুজার করতে থাকে, বলতে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করে। আর বলতে থাকে যে বিপদ আপদ আমার থেকে দূরীভূত হয়েছে, এই বিপদ আপদ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরীভূত করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সর্ব অবস্থায় এই মানুষগুলো সবর ধারণ করে আর আমলে সালেহ করে আর আমি আল্লাহর শুকরগুজার করে। উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহর নিকটে রয়েছে মাগফিরাত এবং আজরে কাবীর, বড় ধরনের পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাগফিরাত পাওয়া, ক্ষমা পাওয়া, এটা হলো বড় ধরনের পুরস্কার। আল্লাহ যদি কিয়ামতের দিন বান্দাকে ডেকে বলে, বান্দা কাদ গাফারতু লাকুম, বান্দারে তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর থেকে বড় নিয়ামত বান্দার জীবনে আখিরাতে আর পাওয়ার কিছুই নেই। যদি আল্লাহ বলেন তোমারে মাফ করে দিলাম, আল্লাহ বলেন উলাইকা লাহুম মাগফিরা, এই মানুষগুলোর জন্য আছে মাগফিরাত ওয়া আজরুন কাবীর। মাগফিরাতের পাশাপাশি বড় ধরনের উজরত, বড় ধরনের পুরস্কারও আছে। বড় ধরনের পুরস্কারটা কি? জান্নাত। সুবহানাল্লাহ। ক্ষমা করার পরে আল্লাহ পাক জান্নাত না দিলেও আলহামদুলিল্লাহ। ক্ষমা করার অর্থ হলো বান্দা তুমি আর জাহান্নামে যাবে না, জাহান্নামে না যাওয়ার নিশ্চয়তা। আল্লাহ পাক বলতেছে শুধু ক্ষমা করে আমি এদেরকে বসে থাকবো না, ওয়া আজরুন কাবীর, তাদের জন্য বড় ধরনের পুরস্কার জান্নাতও আছে। এর পরবর্তী আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কঠিন এক মুসিবতের মধ্যে আল্লাহ রসুলকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সতর্ক করতেছেন। কারণ এমন একটা পরিস্থিতি তখন হচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের যে দাওয়াত দিচ্ছিলেন, এই দাওয়াতের বিস্তৃতি এত বেশি ছিল, জীবনের এমন কোনো দিক ও বিভাগ বাদ ছিল না যে দিক ও বিভাগে ইসলামের দিক নির্দেশনা নাই। অর্থাৎ একজন মানুষ ইসলাম গ্রহণ করলে তার ব্যক্তি জীবন সংশোধন করতে হবে, পারিবারিক জীবন সংশোধন করতে হবে, সামাজিক জীবন সংশোধন করতে হবে, ব্যবসা বাণিজ্যে আয় উপার্জনে সংশোধন করতে হবে। জীবনের সর্বক্ষেত্রে এই সংশোধন বিস্তৃত। এমন কোনো দিক নাই যেই দিকের সাথে ঈমানের সম্পৃক্ততা নাই। এরকম কোনো দিক আছে? মানুষের জীবনের এমন কোনো দিক ও বিভাগ নাই যেই দিক ও বিভাগের সাথে ঈমান জড়িত নাই। একজন মুসলিম ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে তার ব্যবসা বাণিজ্য আগের মতো হবে না। কুফরি অবস্থায় যেরকম ব্যবসা বাণিজ্য হইতো, ইসলাম গ্রহণ করার পরে ওইরকম হবে? ইসলাম গ্রহণ করার পরে ওই মানুষটাকে সুদের লেনদেন করা যাবে না, সুদ ছাড়তে হবে। ইসলাম গ্রহণ করার পরে ব্যবসা বাণিজ্যে মিথ্যা কথা বলা যাবে না। ইসলাম গ্রহণ করার পরে মানুষকে ঠকানো যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না। সর্ব ধরনের ব্যবসা বাণিজ্যের মধ্যে সংশোধন আনতে হবে ঈমানের কারণে, কারণ তার ঈমানের সাথে ওই ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে। ঠিক একইভাবে ওই মানুষটার ব্যক্তি জীবনে সংশোধন করতে হবে। ঈমান আনার আগে সে মিথ্যা বলতে পারতো, ঈমান আনার পরে আর মিথ্যা বলতে পারবে না। ঈমান আনার আগে সে নামাজ না পড়ে সকালবেলায় ঘুমিয়ে থাকতে পারতো, ঈমান আনার পরে আর সকালবেলায় ঘুমিয়ে থাকতে পারে না। ঈমান আনার কারণে তার জীবনের অনেক আরাম আয়েশ, অনেক কিছু তার সামগ্রী পরিত্যাগ করতে হয়। ঈমান এমন একটা বিষয়, জীবনের কোনো দিক ও বিভাগকে ঈমান বাদ রাখে না। সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমনভাবে চাপ সৃষ্টি করতেছিল,
কেউ কেউ ধারণা করতেছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যদি মক্কাতে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না, সেখানে কোরআনের নেতৃত্ব কোরআনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে যাবে। কেউ কেউ ধারণা করতেছে আমাদের বিশাল বিশাল সুদের ব্যবসা, সেই সুদের ব্যবসা মনে হয় আর থাকবে না। কেউ কেউ মনে করতেছে দীর্ঘদিন যাবৎ আমাদের বাপদাদারা যেই রুসুম রেওয়াজের উপরে, যেই ধর্মীয় মতবাদের উপরে প্রতিষ্ঠিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিন প্রতিষ্ঠিত হলে সেগুলো থাকবে না। বিভিন্ন জন বিভিন্ন ধরনের আশঙ্কা করতেছে। এক একজন এসে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজগুলা খুব ভালো, কিন্তু এই কাজগুলা ভালো লাগে না। উনি একজন ধর্মীয় নেতা, উনি শুধু ধর্মীয় ব্যাপারে কথা বলবেন, উনি দেখি সব ব্যাপারে নাক গলায়। এমন কোনো দিক ও বিভাগ বাদ দেন না আল্লাহ রসুল, সেই দিক ও বিভাগ দুনিয়ার মানুষ করে না, বা দুনিয়ার মানুষ করে এরকম কোনো দিক ও বিভাগের দিকে ইঙ্গিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী বাদ দেয় না। এখন যতই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল হচ্ছে চতুর্দিকের, ততই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষ বেশি অসন্তুষ্ট হইতেছে। এখন যখনই দেখে যে মানুষ আমার দিকে চতুর্দিকে অসন্তুষ্ট, তখন কিন্তু মানুষ নিরাশ হয়ে যায়। আমাদের অনেক ভাই মাঝে মাঝে এত নিরাশ হয়ে যায়, দেখে যে মসজিদের সবাই একদিকে, সে একজন একদিকে, সমাজের সবাই দুনিয়ার শিরকি আকীদায় বিশ্বাসী, সে ওই সমাজে একজনেই শুধু পরিচ্ছন্ন তাওহীদে বিশ্বাসী। তো সে একসময় নিরাশ হয়ে যায়, কিরে আমি খেলি একাই বুঝি আর সমাজের এত মানুষ বুঝে না। অনেকে নিরাশ হয়ে যায়, কিরে এত বড় বড় আলেম এরা কি বুঝে না। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন চতুর্দিকে মানুষ দিন দিন অসন্তুষ্ট হচ্ছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেও ওই চিন্তাধারা আসাটা স্বাভাবিক। এখন যখনই মানুষের মধ্যে এই চিন্তাধারা আসে, তখন মানুষ কি করে, আস্তে আস্তে ইসলামটাকে সংকুচিত করতে থাকে, যে এটা বলা আবার বাদ দিয়ে দিই, এই সেক্টর বাদ, এই সেক্টর বাদ দিলে ওই সেক্টরমুখী মানুষগুলো আর আমার বিরোধিতা করবে না, এই দিকেরগুলো বাদ দিয়ে দিই, সুদের কথা বলা বাদ দিয়ে দিই। কারণ আমাদের মসজিদ কমিটির লোকেরা সবাই বড় বড় সুদী মহাজন, অনেক মসজিদে আছে না, মসজিদ কমিটির লোকজন কিন্তু বড় বড় সুদের ব্যবসায়ী। তখন বলে যে হুজুর খবরদার মসজিদে সব বয়ান করিয়েন, সুদের কথাবার্তা বলবেন না। আবার অনেক জায়গায় আছেন বড় বড় ঘুষখোর, প্রথম সারির মুসল্লি, বলে যে হুজুর সব কথা বলবেন, ঘুষের কথাবার্তা এগুলো বলবেন না, এগুলোর ব্যাপারে আপনার নাক গলানো দরকার নেই। আপনি খালি বলবেন আব্দুল কাদের জিলানীর কাহিনী, তারপরে আপনি বলবেন ইমাম গাজ্জালির কাহিনী, শেখ ফরিদের কাহিনী, তারপরে বিভিন্ন ধরনের গল্প কাহিনী বলবেন ওয়াজ নসিহতে। এইসব বিষয়ে আপনি কথা বলার দরকার নাই। কারণ কি, তখন এক এক সেক্টর বাদ পড়ে যায়, বাদ পড়ে পড়ে ইসলামটা সংকীর্ণ হয়ে যায়। ছোট্ট করে ইসলামকে যত ছোট্ট করতে পারবেন, তত আপনার দলে মানুষ বেশি হবে। যত ছোট করবেন তত মানুষ বাড়বে, যত ছোট করবেন তত বাড়বে। এজন্য ইসলামকে সংকুচিত করা, মানে যত ছোট বানাইতে পারবেন ইসলাম, তত দেখবেন যে আপনার লোক বাড়তে থাকবে। এক সময় পৃথিবীতে হিন্দু ধর্মের বিস্তৃতি বেশি ছিল। এখন হিন্দু ধর্মে কিন্তু কিছু কিছু কাজ করতে হয়। হিন্দু ধর্মে খালি হিন্দু ধর্ম গ্রহণ করে বসে থাকলে হয় না। হিন্দু ধর্মে কিছু সকালবেলায় পূজা করতে হয়, বিকেলবেলায় কিছু করতে হয়, সন্ধ্যাবেলায় করতে হয়, বিভিন্ন দিনে দিনে কিছু অনুষ্ঠান পালন করতে হয়। তো তখন আরও এটাকে সংকুচিত করে, আরও সংক্ষিপ্ত করে শর্টকাট তরিকা নিয়ে আসলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ আরও সংক্ষিপ্ত তরিকা, যে শর্টকাট তরিকা, সেই তরিকা হলো কিছুই করা লাগবে না, তুমি সকালবেলায় বিকেলবেলায় কোনো পূজা অর্চনা কিছুই লাগবে না। তখন হাজার হাজার মানুষ দলে দলে হিন্দু ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্মে গেছে। এই জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হলো কোন ধর্মের অনুসারী? বৌদ্ধ ধর্মের অনুসারী। এই পৃথিবীতে বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। কারণ কি, বৌদ্ধ ধর্মের মতো এত শর্টকাট তরিকা পৃথিবীর আর কোনো ধর্মে নাই। কারণ বৌদ্ধ ধর্মে কিছু করা লাগে না, শুধু আপনি ওই গৌতম বুদ্ধের জন্মদিনে কিছু অনুষ্ঠান করবেন, তারপরে মাঝে মাঝে আপনি কিছু এরকম দিবস আছে তাদের, এইরকম দিবসগুলোতে কিছু অনুষ্ঠান করলে চলে, আর প্রতিদিন কিছু করা লাগে না। হিন্দু ধর্মে অনেক কিছু করতে হয়। এই জন্য মানুষ হিন্দু ধর্ম ছেড়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে ওইদিকে চলে গেছে। এই জন্যই যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে যেই দিন রেখে যেতেন, সেই দিন থাকতো নাকাইয়াতান বাইদা, পরিচ্ছন্ন শুভ্র দিন। সেই দিনের মধ্যে কোনো অস্পষ্টতা থাকতো না। কিন্তু নবী রাসূলেরা বিশাল এক দিন নিয়ে
মানে সেই দিনটা এত বিশাল, সেই দিনের থেকে মানুষের জীবনের কোনো দিক ও বিভাগ বাদ যেত না। এরকম বিশাল এক দিন নিয়ে আসতেন। এই দিন নিয়ে আসার কারণে দুনিয়ার মানুষ নবী রাসূলদের বন্ধু না হয়ে শত্রু হয়ে যেত। এই জন্য দেখেন আজ পর্যন্ত আল্লাহর জমিনে যত নবী রাসূল এসেছেন, কোন নবী রাসূল এক জায়গায় দাওয়াত দিতে গেছেন, ওই এলাকার মানুষেরা বিরিয়ানি রান্না করে খাওয়াইছে নবী রাসূলকে, এরকম ইতিহাস দেখছেন কোন নবীর? যে এক জায়গায় দাওয়াত দিতে গেছেন তাইফের লোকেরা বলছে যে আচ্ছা বসেন, আপনারা আমাদের মেহমান, দাওয়াত দিতে আসছেন, আমরা একটু বিরিয়ানি পোলাও বা আরবীয় খাবার রান্না করে নিয়ে আসে, একটু খান। খাওয়াইছেন? কি খাওয়াইছে আল্লাহ রাসূলকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফে দাওয়াত নিয়ে গেছেন, সেই তাইফের ইতিহাস আমাদের সবারই জানা। প্রত্যেক নবী রাসূল, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল যখনই আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন, ওই এলাকার মানুষ তাদেরকে সাদর সম্ভাষণ কখনো জানান নাই। কারণ নবী রাসূলদের দাওয়াতে ছিল ওই এলাকার মানুষের ওষুধ, দাওয়া ছিল, দাওয়া। ওষুধ খাওয়াইলে রোগীর কাছে মজা লাগে কি? ওষুধ কি খুব মিষ্টি জিনিস, খুব মজার জিনিস? রোগী কিন্তু ওষুধ খাইতে চায় না, রোগীকে জোর করে ওষুধ খাওয়াইতে হয়। তো আপনি যার কাছে দাওয়াত নিয়ে যাচ্ছেন, যাদের কাছে তাবলীগ করতেছেন, এরা সবাই রোগী। কিসের রোগী? বড় বড় রোগ। কারো আছে নেফাকের রোগ, কারো আছে শিরকের রোগ, কারো আছে কুফরের রোগ, কারো আছে বেদাতের রোগ, কারো আছে শাক সন্দেহের রোগ, কারো আছে জায়গার রোগ, অসংখ্য রোগ। রোগীর সামনে আপনি দাওয়াত দিচ্ছেন রোগীদেরকে। রোগী কি আপনার ওষুধ এমনি মজা করে খাবে? তাহলে বোঝা যাবে যেই বক্তাকে রোগীরা পছন্দ করে, যেই বক্তাকে শ্রোতারা খুব পছন্দ করে, বুঝতে হবে ওই বক্তা আসল দাওয়া দেয় নাই, আসল চিকিৎসা করে নাই। মজার মজার কিছু ওষুধ দিছে, তারা খাইছে, যেই ওষুধে তাদের রোগ সারবে না। এজন্য কোন বক্তা সঠিক কথা বলছে এটা পরিমাপ করার মাধ্যম হলো পরের দিন ওই এলাকায় যাবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই কালকে যে এক হুজুর বয়ান করতে আসছিল কেমন লাগছে? যদি এলাকার অধিকাংশ মানুষ বলে যে পছন্দ হয় নাই, তাহলে বুঝবেন যে উনি আসল কথা বলছে। আর যদি এলাকার অধিকাংশ ভাইয়েরা বোনেরা বলে যে কালকে এক হুজুর আসছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর বয়ান করে গেছে, আমরা একবারে খুব মজা করে শুনছি, অনেক সুন্দর সুন্দর গল্প বলছে, সুন্দর সুন্দর কাহিনী বলছে, বুঝবেন যে সেখানে আসল ওয়াজ হয় নাই। এটা শুধু আজকের যুগে নয়, হাজার হাজার বছর যুগে, হাজার হাজার বছর ধরে এই অবস্থা চলতেছে। এই জন্য কি করে মানুষ, যখন শক্ত নবী রাসূলদের দাওয়াত, নবী রাসূলদের দাওয়াতটা অনেক বিস্তৃত, এটাকে মানুষ শর্টকাট করে। শর্টকাট করার জন্য নবী রাসূলদের তরিকার পরে আরো তরিকা বাহির হয়। না হয় আর তরিকার দরকার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই তো কিয়ামত পর্যন্ত একমাত্র তরিকা। আর কোনো নবী আসবেন না, রাসূল আসবেন না, কিতাব আসবে না, তাহলে একটাই তো তরিকা কিয়ামত পর্যন্ত। কিন্তু ওইটাকে আবার শর্টকাট বানায়, সংক্ষিপ্ত তরিকা বের করা হয়। কারণ কি? যত আপনার দিনের বিস্তৃতি যত লম্বা হবে, মানুষের পক্ষ থেকে বাধা বিপত্তি আক্রমণ তত বেশি আসবে। এটাকে যত ছোট করতে পারবেন, তত আপনার মানুষের বাধা বিপত্তি কম হবে, এটা বিস্তৃতি বেশি লাভ করবে। এজন্য আপনার ধরেন এই ইসলাম থেকে একটা দিক বাদ দিয়ে দেন, ইসলামের সামাজিক দিকগুলা নিয়ে আর আপনি ঝামেলা করিয়েন না, এগুলা বাদ। আপনি বলেন যে সুদ খান, ঘুষ খান, যাই করেন, আপনি এখানে এসে মসজিদে 1 লক্ষ টাকা দেন, আপনার সব মাপ, বা আমার এই মাদ্রাসায় 5 লক্ষ টাকা দেন, সব মাপ, আপনার জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার, আসেন। দেখবেন যে হাজার হাজার মানুষ চলে আসবে, কারণ জান্নাত তো পেয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি বলেন যে না, আপনি যে 5 লাখ টাকা ঘুষ খাইছেন, এটা যার থেকে খাইছেন ফেরত দিয়ে আসেন, ওই দরবারে আর মানুষ আসবে? এখানে এই 12 নম্বর আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দাওয়াত দিচ্ছেন আর দাওয়াতের বিস্তৃতি আস্তে আস্তে বাড়তেছে, তখন আবু জেহেল আশঙ্কা করতেছে যে মনে হয় এই মক্কার নেতৃত্ব কর্তৃত্ব আমার থাকবে না। আবু লাহাব আশঙ্কা করতেছে মনে হয় মক্কার মোতাওয়াল্লিগিরি আমার আর থাকবে না, আল্লাহর ঘরের মোতাওয়াল্লি থাকবে না। তারপরে ওয়ালিদ, উতবা, সাইবা সবাই এক এক আশঙ্কায় আছে। বড় বড় সুদের মহাজনেরা আশঙ্কায় আছে, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যদি বিস্তৃতি হয়, আমার এই সুদের ব্যবসা চলবে না। বিভিন্ন জন বিভিন্ন রকমের আশঙ্কা করতেছেন।
তখন আল্লাহ পাক রাসূলকে হুঁশিয়ারি করতেছেন, রাসূল ফালা আল্লাকা তারিকুম বাদা মা ইউহা ইলাইকা, হে রাসূল আপনি কখনো কোনো অবস্থা যেন এরকম না করেন যে আপনার প্রতি যে ওহী নাজিল করা হয় সেই ওহী থেকে কিছু জিনিস আপনি পরিত্যাগ করবেন, কিছু জিনিস ছেড়ে দিবেন। খবরদার আপনার অবস্থা যেন এরকম না হয়। যা কিছু ওহী নাজিল হয় সম্পূর্ণটাই আল্লাহর দ্বীন। ওহীর একটা অংশ, ক্ষুদ্র অংশ যদি বাদ দেওয়া হয় ওইটা আর দ্বীন থাকে না, ওইটা দ্বীনুল্লাহ থাকবে না, আল্লাহর দ্বীন থাকবে না, ওইটা হয়ে যাবে দ্বীনের তাগুত, তাগুতি দ্বীন হয়ে যাবে। যদি একটু অংশ, ওহীর একটা অংশ বাদ দেওয়া হয়, যে ওহীর এই অংশটা বাদ, এটা আমরা মানলাম না বা এটা নিয়ে আমরা কথা বলবো না, এটা বাদ, এরকম যদি কিছু কিছু বাদ দেওয়া হয় মানুষের জনসমর্থন বাড়তে থাকবে। যত বাদ দিতে পারবেন মানুষ তত খুশি হবে। আল্লাহর দ্বীনের যত বাদ দিবেন, যত সংক্ষিপ্ত করবেন। রাসূলকে আল্লাহ পাক বলতেছেন এই মানুষকে খুশি করার জন্য খবরদার আপনার প্রতি যা ওহী নাজিল হয় সেখান থেকে কিছু জিনিস যেন আপনি বাদ না দেন, অল্প জিনিসও যেন আপনি পরিত্যাগ না করেন, দিনকে যেন সংক্ষিপ্ত না করেন। দিন ওই যেই দিন আরাফার ময়দানে নাজিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত। নাজিল হয়েছে কোথায়? আরাফার ময়দানে। ইহুদিরা এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিল, ওমর আল্লাহ পাক তোমাদের কোরআনে এমন একটা আয়াত নাজিল করছে, এটা যদি আল্লাহ আমাদেরকে দিত তাহলে যে দিন নাজিল হয়েছে সেই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। ইহুদিরা বলতেছে যে যেই দিন এই আয়াত নাজিল হয়েছে সেই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জানি ওইটা কোন আয়াত, সেটা সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত, এবং কোথায় নাজিল হয়েছে সেটাও আমি ওমর জানি, কোন দিন নাজিল হয়েছে সেটাও আমি জানি, কারণ যখন এই আয়াত নাজিল হয় আমি ওমর সেখানে ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত নাজিল করে কি বলছেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন আজকের এই দিনে, ওই দিনটা কোন দিন? 10ম হিজরির 9 জিলহজ, 10ম হিজরির 9 জিলহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন কত হিজরিতে? পারে না, 11 হিজরি। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কত হিজরিতে? 11 হিজরিতে। 11 হিজরির কত তারিখ এটা নিয়ে একতলাপ আছে, এটা নিয়ে 15টা মত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির কোন মাসের কয় তারিখে ইন্তেকাল করেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের 11 তারিখে ইন্তেকাল করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের 11 তারিখে ইন্তেকাল করেছেন। আবার কেউ কেউ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউস সানি মাসে ইন্তেকাল করেছেন, কেউ বলছেন রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছেন। এরকম অনেকগুলো মতামত আছে। এবং রবিউল আউয়ালে যারা বলছেন, কেউ বলছেন রবিউল আউয়ালের 1 তারিখে ইন্তেকাল করছেন, কেউ বলছেন যে 2 তারিখে ইন্তেকাল করছেন, কেউ বলছেন 3 তারিখে ইন্তেকাল করছেন। তাও এই তারিখগুলো লেখা হয়েছে কত বছর পরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 100-150 বছর পরে, যখন তাবেঈনে কেরাম ইতিহাস লেখা শুরু করলেন, তারিখ লেখা শুরু করলেন, ইসলামের ইতিহাস, তখন তারা এটা নিয়ে গবেষণা শুরু করলেন এগুলো লেখার জন্য। এর আগ পর্যন্ত এটা লেখাও হয় নাই, আর সাহাবাই কেরাম জানতেন না কোন তারিখে ইন্তেকাল করছেন, শুধু কি বারে ইন্তেকাল করছেন এটা সাহাবাই কেরাম জানতেন। কিন্তু দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সাহাবীরা বাদ দেন নাই, সমস্ত জিনিস বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার পর থেকে ইন্তেকাল পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলছেন, জবান মোবারক থেকে যতগুলো কথা বের করছেন, প্রত্যেকটা কথা সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। একটা কথা সাহাবীরা বাদ দেন নাই হাদিস আকারে বর্ণনা করতে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুঁশ হচ্ছেন, বারবার হোঁশ আসতেছে, আর হোঁশ আসার পরে উম্মতকে এক একটা বিষয় ওসিয়ত করতেছেন, এক একটা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মতরা সালাত সালাত নামাজের ব্যাপারে সতর্ক থাকিও, ওয়া মা মালাকাত আইমানুকুম তোমাদের অধীনস্থদের ব্যাপারে, দাস দাসীদের ব্যাপারে, তোমাদের চাকর বাকরদের ব্যাপারে সতর্ক থাকিও। এরকম বিভিন্ন বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাত্তাখিযু কবরি ঈদা, খবরদার আমার কবরকে ঈদ বানাইও না।
এই কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ওসিয়ত করে গেছেন, খবরদার আমার কবরকে ঈদ বানাইও না। কবরকে ঈদ বানাইও না মানে আমার কবর কেন্দ্রিক ঈদের আয়োজন করিও না, ঈদে আজম বানাইও না। এখন যেটা আমরা ঈদে আজম বানাইছি, যে এরকম খবরদার আমার কবর কেন্দ্রিক বছরে একবার আমার কবরে আসে ওরস মোবারক পালন করবা, সবাই মিলে জশ্নে জুলুস বের করবা, খবরদার এইরকম আমার কবর কেন্দ্রিক কোনো ঈদ বানাইও না। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ লা তাজআল কবরি ওয়াসানা ইউবাদু, আল্লাহ আমার কবরকে কোনোদিন তুমি মূর্তি বানাইও না, যে আমার কবরকে মানুষ ইবাদত করবে, পূজা করবে, এইরকম কখনো কিয়ামত পর্যন্ত বানাইও না। আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন ইন্তেকালের আগে। এই যে কথাগুলো বলছেন, একটা কথাও সাহাবীরা বর্ণনা করতে ভুল করেন নাই, বাদ দেন নাই। কিন্তু কোন দিন অসুস্থ হয়েছেন, কোন দিন সুস্থ হয়েছেন, কয় তারিখে ইন্তেকাল করছেন, এইগুলা কোনো হাদিসে সাহাবায়ে কেরাম বর্ণনা করেন নাই, দিন তারিখ বর্ণনা করেন নাই। কারণ তাদের মাথায় এটা ছিল না যে দিন তারিখের দরকার আছে। আমরা হইলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় কি কি কথা বলছেন, এটার প্রতি আমাদের কোনো জানার ইচ্ছা নাই। জানার ইচ্ছা হইলো কয় তারিখে অসুখ হয়েছে, কয় তারিখে ভালো হয়েছে, কয় তারিখে ইন্তেকাল করছেন, এইগুলা জানার ইচ্ছা খুব বেশি। কি বলেন? দেখবেন যে আমাদের দেশের মানুষের এইগুলা জানার খুব আগ্রহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার পরে আমাদের কি কি করতে বলছেন, কি কি মানা করছেন, সেটা জানার আগ্রহ এই উম্মতের নাই। এই জন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, রাসূল খবরদার, ফালা আল্লাকা তারিকুম বাদা মা ইউহা ইলাইক, আপনি হয়তো মনে করতে পারেন এই ইসলামের কিছু কিছু জিনিস বাদ দিয়ে সংক্ষিপ্ত তরিকা যদি আপনি বের করেন, তাহলে দুনিয়ার মানুষ আপনাকে সমর্থন বেশি করবে, ঈমান বেশি আনবে, আপনার দল অনেক বড় হবে। কিন্তু আমি আল্লাহ আপনাকে সতর্ক করছি, সেটা দিন নয়। দিন হলো আলিয়াও মাকমাল তোলাকুম দিন আকুমের, ওইটাই দিন। যেদিন ওই আয়াতে কারিমা নাজিল হয়, সেই দিন যতটুকু দিন বিস্তৃত ছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন ততটুকু বিস্তৃত থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ওই 10ম হিজরির 9 জিলহজ যতটুকু আল্লাহর দিন, কিয়ামত পর্যন্ত ওইটা পুরাটাই আল্লাহর দিন। ওই দিনের থেকে বাড়ানোরও কারো ক্ষমতা নাই, ওই দিনের থেকে কমানোরও কারো ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি বাড়িয়ে দেওয়া কোনো কিছু, এটা কি জায়েজ আছে? আবার কিছু কমাই দেওয়া, সেটাও জায়েজ নাই। রাসূলের জন্য সতর্ক করেছেন, খবরদার, ইয়া আইয়ুহান নাস লা ইস্তাহবিয়ান্নাকুমুশ শায়তান, খবরদার হে মানুষেরা, আমার ব্যাপারে শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানিল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর কসম, আমাকে আমার আল্লাহ যতটুকু সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তার থেকে কেউ যদি আরো বাড়ায় এনে, এটাকে আমি রাসূল কখনো পছন্দ করি না। আমি রাসূল আল্লাহর কসম এটা পছন্দ করি না যে আমাকে কেউ বাড়াই দিক। গতকাল আমি আসার সময় একটা বয়ান শুনছি এক জায়গায় গাড়ি থেকে। বয়ানের মধ্যে বলতেছেন যে আল্লাহ পাক আল্লাহর জাতকে প্রকাশ করার জন্য ইচ্ছা করলেন, তখন আল্লাহ পাক নূরে মুহাম্মদী সৃষ্টি করলেন। নাউজুবিল্লাহ। যে আল্লাহর প্রকাশ ঘটাইলেন রাসূলকে দিয়ে। নাউজুবিল্লাহ। কত বড় শিরকি কথা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ, এটা বলতে চাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ, আল্লাহ রাসূলের চেহারা, রাসূলের আকৃতিতে আমাদের কাছে আসছেন। নাউজুবিল্লাহ। এটাই রাসূল বলেছেন, খবরদার, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, খবরদার তোমরা আমার ব্যাপারে ওই সীমা লঙ্ঘন করিও না যে সীমা লঙ্ঘন নাসারারা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে করেছে। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক বলছেন রূহুল্লাহ বলছেন। সেই রূহুল্লাহকে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে তার মর্যাদা বাড়াইতে শেষ পর্যন্ত বানাইছে ইবনুল্লাহ। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরুল্লাহ থেকে বাড়াইতে শেষ পর্যন্ত আল্লাহ পর্যন্ত বানাই ফেলছে। রাসূল বলছেন, খবরদার, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খবরদার ইবনে মারইয়ামের ব্যাপারে যেরকম সীমা লঙ্ঘন নাসারারা করেছে, আমার ব্যাপারে আমার উম্মত এরকম সীমা লঙ্ঘন করিও না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়াইতে গিয়ে আবার এত বেশি অতিরঞ্জন করা যাবে না, যে অতিরঞ্জন কারণে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে।
একজন সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুল্লানি আলা আমালিন ইযা আমালতুহু দাখালাতুল জান্নাহ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু আমল দেখাই দেন যে আমলগুলো করলে আমি সরাসরি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এমন অল্প কিছু আমল বলেন যে আমল করলে আমি সরাসরি জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটা আমলের কথা বললেন। বলার পরে এই লোকটা বলে উঠলেন, ওয়াল্লাহি লা আযীদু মিনহু ওয়ালা আনকুসু। আল্লাহর কসম, আপনি আমাকে যতটুকু বলেছেন এর থেকে আমি কিছু বাড়াবো না, কিছু কমাবো না। আল্লাহর কসম, আপনি যতটুকু আমাকে বলছেন এর থেকে কিছু বাড়াবো না, কমাবো না। আল্লাহর এই কথা বলেই এই লোকটা চলে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। দুনিয়ার কোনো মানুষ যদি জমিনে বসে জান্নাতি মানুষ দেখতে চায়, যদি কেউ খুশি হয় যে আমি জমিনে বসে জান্নাতের একটা মানুষকে দেখব, ফালইয়ানজুর ইলা হাযা, সে যেন এই মানুষটার দিকে তাকিয়ে দেখে। সুবহানাল্লাহ। এই মানুষটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষ হিসেবে সার্টিফিকেট দিয়েছেন। কি কারণে দিয়েছেন? ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু। আল্লাহর কসম, আমি এর থেকে বাড়াবো না, কমাবো না। এটাই হলো মূল জান্নাতি হওয়ার মূল জিনিস, এটা যে বাড়াবো না, কমাবো। কিন্তু আমরা হয় কোনো জায়গায় বাড়াই ফেলি, কোনো জায়গায় কমাই ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটা তো প্রত্যেক মুমিনের অন্তরে আছেই, কিন্তু এই মহব্বতের অতিরঞ্জন করে আমরা এমন এমন জিনিস নিজেরা আবিষ্কার করে ফেলি যে মনে করি এটা তো রাসূলের মহব্বতে করতেছি, তো রাসূলের মহব্বতে যা মনে চায় তাই করি, অসুবিধা কি, দোষের কি? এরকম অনেকে বলে। একজন একদিন বলতেছে, যখন রাসূলের মহব্বত করার কারণে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আরা জাহান্নামে যাওয়ার জন্য রাজি আছি। রাসূলের মহব্বত করার কারণে আল্লাহ যদি আরারে জাহান্নামে দেয়, তাও আরা জাহান্নামে যাইতে রাজি আছি। নাউযুবিল্লাহ। রাসূলের মহব্বতে যদি জাহান্নামেও দেওয়া হয় তাহলেও জাহান্নামে যেতে রাজি। তো এইরকম মহব্বতকে আল্লাহ করতে বলছেন রাসূলকে। আরেকটি হলো, আল্লাহর মহব্বতের ব্যাপারে বান্দা সীমা লঙ্ঘন করলেও বেয়াদবি হয়, শিরক হয় না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে অতিরঞ্জন করলে সেটা বেয়াদবি হয় না, শিরক হয়ে যায়। আল্লাহর মহব্বতে যদি আপনি অতিরঞ্জন করেন তো আপনি আল্লাহর গোলাম। গোলাম তো বেয়াদবি করতেই পারে। যেমন ধরেন, ওই যে আল্লাহর ঘরে বাইতুল্লাহর চারিপাশে মানুষ এরকম ধরে থাকে না, দেখেন না? প্রতিদিনই তো দেখায় যে দেখবেন যে এইরকম ধরে আছে মানুষ, উত্তর পাশেও ধরে আছে, দক্ষিণ পাশেও আছে, পূর্ব পাশেও আছে, পশ্চিম পাশেও আছে। যে যেখান দিয়ে পারতেছে মনে করতেছে যে আল্লাহর ঘর ধরতে পারলেই হলো, যেহেতু আল্লাহর ঘর মোবারক, বরকতময়, এখন ধরতেছে। কিন্তু সেখানে যে পুলিশ নিয়োজিত আছে তারা কি পিটাইতেছে বা বের করে দিচ্ছে, এখান থেকে ধরিও না, এখান থেকে ধরিও না, এই কথা বলতেছে না। কারণ হলো এখানে বেয়াদবি হচ্ছে কিন্তু শিরক হচ্ছে না। এই জন্য কিন্তু এখানে পিটাইতেছেও না, বাইরে করতেছে না, বলতেছে যে কিছুই বলতেছে না। মানুষ যার যার ইচ্ছা ধরে আছে, খালি ওই মানুষ থেকে সাবধান করে যাতে শিরক করতে না পারে, এই জন্য কাপড়টা একটু উপরে তুলে রাখছে। না হয়তো বাঙালিরা এই আশায় আছে যে কাপড়টা পাইলে একটু কেটে এনে তাবিজের ব্যবসা করা যাবে। সেই পাথরের ব্যবসা দেখেন, বাঙালি পাথরেরও ব্যবসা করে, যে সেই পাথর নাকি ওই কি, এই পাথর সেই পাথর, ওই পাথরে এই হয়েছে, ওই পাথরে এই হয়েছে। বাঙালি যেখানে পাথরের ব্যবসা পর্যন্ত করে, তাবিজ বানায়, তো সেখানে বাইতুল্লাহর কাপড় পাইলে তো আল্লাহু আকবার। আর তখন এক তাবিজ 1 লাখ টাকা করলেও এই দেশে কাস্টমারের অভাব হবে না, বাইতুল্লাহর গিলাফের তাবিজ। এই জন্য তারা চেষ্টা করে যে এই শিরকটা যাতে না করতে পারে, এই জন্য কাপড়টা উপরে উঠে রাখে। কিন্তু বাকিগুলা যে ধরতেছে এখান দিয়ে ওখান দিয়ে সব জায়গা দিয়ে, সেটা শিরক হচ্ছে না, হচ্ছেটা কি, বেয়াদবি হইতেছে আল্লাহর সাথে। কিন্তু মসজিদে নববীতে গিয়ে, মদিনাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা যে জায়গায়, সেই জায়গায় এরকম বেয়াদবি করতে কাউকে দে? আল্লাহ রাসূলের কবরটা ধরে একটু জড়ায় দাঁড়ায় থাকেন, দিবে? কারণ সেখানে বেয়াদবি হবে না, সেখানে শিরক হয়ে যাবে। এই জন্য সেখানে কিন্তু খুব কড়া, সেখানে পুলিশি ব্যবস্থা, পুলিশি অ্যাকশন ওখানে অনেক কড়া মদিনাতে। কারণ মদিনাতে উল্টাপাল্টা করলে সেটা শিরক, কিন্তু মক্কাতে উল্টাপাল্টা করলে সেটা
শিরক হবে না, সেটা বেয়াদবি হবে আল্লাহর সাথে। কারণ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তা আল্লাহর ইবাদত করতে গিয়ে বা আল্লাহর ইবাদত করতে গিয়ে একটু এদিক সেদিক ভুল হচ্ছে, কিন্তু করতেছে তো আল্লাহর জন্য, তার নিয়ত তো কিন্তু খালেস। সে এখান দিয়ে ওখান দিয়ে ধরতেছে না জানার কারণে, মূর্খতার কারণে, বা মনে করতেছে এখান থেকে একটু ধরতে পারলে যদি আল্লাহ আমার মাফ করে দেয়, অর্থাৎ তার মনে সঠিক ধারণা না থাকার কারণে। কিন্তু ইচ্ছা তো হলো আল্লাহ পাক, তার মাকসাদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য মানে আমরা যে কথাটা বলতেছি সেটা হলো আল্লাহর সম্মান বাড়াইলে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে উল্টাপাল্টা করলে সেটা বেয়াদবি হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, তার থেকে কেউ যদি আরো বাড়াইতে চায়, তো বাড়াইতে চাইলে তখন সেটা আর বেয়াদবি হবে না, সেটা হয়ে যাবে শিরক। আমরা যে বিষয়টি বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সতর্ক করতেছেন যে রাসূল খবরদার, মানুষের সন্তুষ্টির জন্য, মানুষকে বাড়ানোর জন্য, দল ভারী করার জন্য যে কিছু কথাকে বাছাই করে নিলেন, বাকি সব কথা বাদ দিয়ে দিলেন। ইসলামের অর্থনীতি বাদ, অর্থনীতির কথা বলবো না, অর্থনীতি বাদ দিয়ে দিলাম, সমাজনীতি বাদ দিয়ে দিলাম, শুধু পারিবারিক 10টা উসুল বললাম যে এই 10 উসুলের উপরে চললে বাস আপনি দিনের উপরে চলা সহজ, এর বাইরে আর দরকার নাই। কোরআন হাদিসের স্টাডি দরকার নাই, এই একটা বই দিলাম এটা স্টাডি করেন বাস। দিনকে একেবারে সংক্ষিপ্ত শর্টকাট তরিকা, এর বাইরে আর দরকার নাই। অথবা সকাল বিকাল এই জিকির আজকার দিলাম, এইগুলাই করেন বাস, এগুলাই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই দিনকে যত সংক্ষিপ্ত বানাবেন তত এই দিনের অনুসারে বাড়তে থাকবে। কারণ মানুষ সবসময় শর্টকাট খুঁজে, সংক্ষিপ্ত খুঁজে। যত দেখবে যে বিস্তৃত তত মানুষ ওইটাতে কম যায়, আর যত দেখবেন সংক্ষিপ্ত। আপনি যদি বলে দিতে পারেন যে আগামী 5 তারিখে আমাদের এখানে একটা আউয়াল মুনাজাত হবে, একটা ওয়াসাতি মুনাজাত হবে, মাঝামাঝি মুনাজাত হবে, আর একটা আখেরি হবে, এই মুনাজাতে যদি অংশগ্রহণ করতে পারেন তাহলে আপনার দুনিয়া আখেরাতের সগীরা কবিরা তবিলা যত রকমের গুনাহ আছে সব শেষ, সব মাফ হয়ে যাবে। বাস আপনি আর লক্ষ লক্ষ মানুষ আর জায়গা দিতে পারবেন না, কারণ শর্টকাট তরিকা, এক মুনাজাতেই সব পরিষ্কার। তা আপনি এত শর্টকাট আর কই পাইবেন? আরাফার ময়দানে একটা শর্টকাট তরিকার মুনাজাত হয় না আজ পর্যন্ত, হয়েছে কোনোদিন? যে ময়দানে দোয়া কবুলের একেবারে নির্দিষ্ট মার্কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ব্যাপারে গ্যারান্টি দিয়ে গেছেন। বলছেন কি, খায়রুদ দোয়া এ দোয়া ও আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দোয়া। আরাফার দোয়া কোনোদিন ফেরত যায় না, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হয়। কিন্তু আরাফার ময়দানে আখেরি মুনাজাত হয়, যেখানে দোয়া কবুলের জায়গা সেখানে আখেরি মুনাজাত নাই, প্রথম মুনাজাত নাই, শেষ মুনাজাত। আচ্ছা, আখেরি মানে কি? শেষের পরে কি? তো প্রতি বছর আবার আখেরি হয় কেমনে? আখেরি তো জীবনে একবারেই হবে, যে এটা শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি হজ, ধরেন বিদায় হজ, যেটা এরপরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেন নাই, সেটা বিদায়ী হজ, শেষ হজ। তো একবার মুনাজাত এই বছরও হইলো আখেরি, আবার এক বছর যাইতে বলে আবার আখেরি। অর্থাৎ যে কথাটা আমরা বলছি যে যতই শর্টকাট করে তত মানুষ সেটা পছন্দ করে, কিন্তু মানুষের পছন্দ আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিবেচ্য বিষয় হলো যে আপনি কতটুকু দ্বীনের উপরে আছেন, হক পথে কতটুকু আছেন। মানুষ আপনাকে পছন্দ করলো কি করলো না, এটা মুখ্য বিষয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সতর্ক করতেছেন, ফালা আল্লাকা তারিকুম বাদা মা ইউহা ইলাইক, আপনার উপরে যে ওহী নাজিল হয় সে ওহী থেকে আপনি কিছু অংশ বাদ দিবেন না, পরিত্যাগ করবেন না। ওয়া দাইকুম বিহি সদরুক, আর আপনার বক্ষকে সংকীর্ণ যেন না হয়, সংকীর্ণ করবেন না। অর্থাৎ আপনি ছোট্ট দিন বানাই নিবেন না। আল্লাহ যে দিন দিচ্ছেন সেই দিন হলো অনেক বিস্তৃত দিন, এমন কোনো দিক ও বিভাগ নাই যেখানে দিন নাই। আছে এরকম কোনো সেক্টর আছে যেখানে দিনের সাথে সম্পর্ক নাই? এরকম একটা সেক্টর বের করতে পারবেন যে এখানে দিনের সাথে সম্পর্ক নাই, আমি যেমনে চাই তেমনে চলতে পারি? পানির নিচে ডুব দিয়ে সেখানে বলেন যে এখানে দিন নাই, বলতে পারবেন? আপনি রমজান মাসে পানির নিচে যে ডুব দিয়ে পানি খাইলে সেখানে কি আপনার রোজা থাকবে? তাহলে পানির নিচেও দিন আছে, সাগরের নিচেও দিন আছে, মহাকাশেও দিন আছে। আপনি বিমানে যাচ্ছেন, যদি কোন যে এখন আর দিন শরীয়ত নাই, বিমানের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারি, পারবেন? জমিনে থাকলে দিন আছে, আমি তো এখন জমিনে নাই, অনেক উপরে উঠে গেছি, সেখানেও আল্লাহর দিন আছে। এমন কোনো জায়গা নাই পৃথিবীতে আল্লাহর জমিনে যেখানে আল্লাহর দিন বিস্তৃত নেই।
এমন কোনো সময় নেই যে আল্লাহ পাক বলে দিলেন যে ঠিক আছে এই 1 মাস তোমাদেরকে স্বাধীন দেওয়া হলো, যেভাবে ইচ্ছা সেভাবে চলো, এরকম কোনো মাস, তারিখ, দিন আছে? তাহলে বোঝা যায় এমন কোনো দিন, এমন কোনো ক্ষণ, এমন কোনো মাস, এমন কোনো জায়গা নাই যেই জায়গা আল্লাহর দিন থেকে বাদ যাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনটা সর্বময় বিস্তৃত, সব জগতে বিস্তৃত, সব সেক্টরে বিস্তৃত, কিন্তু এটাকে যত সংক্ষিপ্ত করে নিয়ে আসবেন তত মানুষ বেশি পছন্দ করবে। তো এই জন্য নবী রাসূলেরা যখন এই দিন নিয়ে বিভিন্ন প্রকারের অত্যাচার নির্যাতনের সম্মুখীন, আল্লাহ বলতেছেন খবরদার আমার দিনকে শর্টকাট বানায় আপনি আবার একটা ছোট্ট দিন বানায় নেবেন না। আইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন আও জাআ মাআহু মালাক ইন্নামা আনতা নাযির ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। কারণ হলো কাফেররা আপনাকে বলতেছে লাউলা উনজিলা আলাইহি কানজুন, কাফেররাই বলতেছে আপনার উপরে কেন ধনভাণ্ডার নাজিল হয় না। কাফের মুশরিকেরা বলতেছে আচ্ছা উনি যদি আল্লাহ পাকের রাসূল হন তো সমস্ত আসমান জমিন সকল সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে যিনি আল্লাহর রাসূল উনি তো থাকবেন বিশ্বের সবচেয়ে বড় ধনী। কি বলেন? সম্পদ আল্লাহর, আবার আল্লাহর রাসূল আসছে, আল্লাহর রাসূল থাকবে সবচেয়ে বড় ধনী, আল্লাহর সম্পদ আল্লাহ উনাকে বেশি করে দিয়ে দিবেন। এখন দেখি উনি দুনিয়ার সবচেয়ে গরিব মানুষ, তাহলে উনি রাসূল হয় কেমনে? কি বলেন? গরিব মানুষ কোনোদিন নেতা হতে পারে? গরিব মানুষ কোথাও এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, বা বড় ধরনের নেতা হয়েছে, কিছু হয়েছে, এরকম শুনছেন? সম্ভব না, এটা তো অসম্ভব জিনিস। এখন আরবের মুশরিকেরা বলতেছে গরিব মানুষ আবার রাসূল হয় কেমনে? কারণ রাসূল হইতে হলেও তো তার একটা বিশাল প্রভাব প্রতিপত্তি অনেক কিছু থাকা লাগবে। এই কথা শুনে আপনি আপনার মন্তরকে সংকীর্ণ করবেন না। আও জাআ মাআহু মালাক, অথবা তারা এই কথাও বলবে এই রাসূল যদি আল্লাহর রাসূল হয় তা আল্লাহর পক্ষ থেকে কয়েকজন ফেরেশতাকে কেন বডিগার্ড নিয়োগ করা হয় নাই? উনি যদি আল্লাহ রাসূল, ওনার সামনে কয়েকজন ফেরেশতা থাকবেন, পিছনে কয়েকজন ফেরেশতা থাকবেন, ডানে বামে থাকবেন, আগে পিছে গাড়ি থাকবে, অনেক কিছু থাকবে। ফেরেশতারা বলবেন এই মানুষ নামেন, রাস্তা পরিষ্কার করেন, আল্লাহ রাসূল আসতেছেন, এরকম বলবে না? উনি যেহেতু আল্লাহ রাসূল, তা আল্লাহর পক্ষ থেকে কয়েকজন এরকম গার্ড নিয়োগ করার কথা। বলতেছে আও জাআ মাআহু মালাক, এই মানুষগুলো আপনাকে বলবে যে আপনার সাথে কেন আল্লাহ ফেরেশতা নাজিল করেন নাই। ইন্নামা আনতা নাযির, রাসূল আমি আল্লাহ আপনাকে স্বীকৃতি দিচ্ছি, ইন্নামা আনতা নাযির, আপনি শুধুমাত্রই একজন সতর্ককারী, আপনি একজন নাযির। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসের ওয়াকিল, সব জিনিসের অভিভাবক। সুবহানাল্লাহ। আপনাকে যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন নাজির, ওই আল্লাহ হলেন সকল জিনিসের উপরে তত্ত্বাবধানকারী, ক্ষমতাবান। আম ইয়াকুলুনা ইফতারা, অথবা তারা বলবে এগুলো আপনি তৈরি করেন, এই ওহীগুলাকে বলবে যে এগুলা আপনি নিজে তৈরি করেন। কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত, আপনি তাদেরকে বলেন ঠিক আছে আমি যদি তৈরি করতে পারি তোমরাও এরকম 10টি সূরা তৈরি করে নিয়ে আসো। তোমরা তো আমার থেকে বড় শিক্ষিত, বড় পণ্ডিত, ধন সম্পদও আছে, সবে আছে, তো তোমরা এরকম 10টা সূরা নিয়ে আসো। এখানে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন 10টা সূরা, পরে আবার সূরা আল বাকারা গিয়ে আল্লাহ একটাতে নিয়ে আসছেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি, আচ্ছা 10টা তো পারলা না, একটা নিয়ে আসো। ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, এই ব্যাপারে তোমাদের যত সহযোগিতা দরকার আল্লাহ ছাড়া দুনিয়ার সকল শক্তিকে নিয়ে আসো, যদি তোমরা তোমাদের দাবিতে অটল থাকো। মানে যদি বলো যে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায়, তাহলে তোমরা দুনিয়ার সকল শক্তি মিলে 10টা সূরা বানাও। ফা ইল্লাম ইস্তাজিবু লাকুম ফালামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, যদি তোমরা এটাতে সক্ষম না হও, দুনিয়ার কোনো শক্তি যদি তোমাদেরকে এই ব্যাপারে সাড়া না দেয়, তো জেনে রাখো এই কোরআন, এই ওহী শুধুমাত্র আল্লাহর ইলমেই নাজিল হয়, এটা শুধু আল্লাহর ইলমেই নাজিল হয়। লা ওয়া আল্লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ নাজিল করেন তিনি ছাড়া সত্যিকারের আর কোনো মাবুদ নাই। ফাহাল আনতুম মুসলিমুন, এরপরেও কি তোমরা মুসলিম হবে না? আল্লাহ প্রশ্ন করতেছেন ফাহাল আনতুম মুসলিমুন, এরপরেও কি তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে না? মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে মানুষ দুনিয়ার জীবনের সৌন্দর্য, উপকরণ, জিনাত চায়,
নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আমি আল্লাহ তাকে দুনিয়াতেই সব কিছু দিয়ে দিই। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, এই ব্যাপারে তাদেরকে কোনো কমতি করা হয় না। যে লোক চায় যে আমার দুনিয়াতে সব দরকার, আখিরাতে দরকার নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, আল্লাহ বলতেছেন পুরোপুরি যা পাওয়ার দরকার সব তাকে আমি দুনিয়াতে দিয়ে দিই। কারণ সে দুনিয়ার মেহনত করে, দুনিয়া লাভ করার জন্য চেষ্টা করে, এই জন্য আমি আল্লাহ তাকে দুনিয়াতেই সব কিছু দিয়ে দিই। আর পরবর্তীতে আল্লাহ বলছেন যারা আখিরাতে চায় আল্লাহ পাক তাদেরকে আখিরাতে দেন, দুনিয়াতে দেন না। অর্থাৎ রাসূলকে দুনিয়া দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া গ্রহণ করেন নাই, এজন্য আমার রাসূলকে আমি আখিরাতে দিব। আর কাফের মুশরিকেরা যারা দুনিয়া চায় তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমকে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যাদের শারীরিক, মানসিক, আন্তরিক অসুস্থতা আছে, আল্লাহ পাক আমাদের সকলের সকল অসুস্থতাকে আল্লাহ শিফা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।